আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। সজনে ডাঁটা আমরা সবাই খুব ভালো করে চিনি, এটা খুবই জনপ্রিয় একটা সবজি। সজনে গাছের পাতা শাক বা ভর্তা হিসেবে খাওয়া হয়। সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, এটা ভিটামিনের অনেক বড় একটা উৎস। শরীরের কোলেস্টেরল আর ওজন নিয়ন্ত্রণে জাদুর মতো এটি কাজ করে, আরও রয়েছে হাজারো গুণ। তাই তো সজনে পাতাকে বলা হয় নিউট্রিশন অফ সুপারফুড। আজকে শেয়ার করছি সজনে পাতার ভর্তা। এটা খেতে অসাধারণ হয়ে থাকে আর তৈরি করা খুবই সহজ। এখানে আমি সজনে গাছ থেকে একদম কচি ডালগুলো পেড়ে নিয়ে আসলাম। তো এর থেকে আমি শুধুমাত্র পাতাটাকে আলাদা করে নিচ্ছি। ডালগুলো কিন্তু খাওয়া যায় না, এটা অনেক বেশি শক্ত থাকে। আর এটা যদি আপনি ভর্তা বা শাক রান্নায় ব্যবহার করেন, শাকের মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। শাকগুলোকে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি ঢাল থেকে, এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এতে কিন্তু ধুলাবালিও অনেকাংশে কম থাকে। একটা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখানে শুকনো মরিচের পরিবর্তে আপনি কাঁচা মরিচের ব্যবহার করতে পারবেন, তবে শুকনো মরিচ দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এখন যে ধুয়ে রাখা শাকগুলো প্যানের মধ্যে দিয়েছি, এটা তেলের মধ্যে ভেজে নিতে হবে সেরকম না, এটা আসলে তাওয়ার মধ্যে একটু টেলে নিলে হবে। তো এখানে সামান্য একটু তেল ছিল, এতে সমস্যা নেই। আমি শাকগুলোকে দিয়ে একটু টেলে নিব। একটু লবণ দিয়ে দিলাম যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু দলা পাকিয়ে থাকে, এজন্য এভাবে একটা হাতা দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। আর এটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ভিতর থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পানিটা শুকিয়ে গেছে, আর পাতাগুলো কিন্তু এখন দলা পাকিয়েও নেই, সবগুলো ছেড়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর শুকনো মরিচ কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজটা একদম সফট হয়ে পানি বেরিয়ে আসে। ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল দিলে যে কোনো ভর্তারই কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এবার সিদ্ধ করে রাখা দুটো মাঝারি সাইজের আলু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা দিলে কিন্তু এই টেস্টটা বেশ ভালো লাগবে। আর আলুটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেওয়ার পর এবার সজনে পাতাগুলোকেও ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একদম ভালোভাবে মেখে নিতে হবে যাতে একদম সব কিছু মিলেমিশে একদম সফট হয়ে যায়। কিছুক্ষণ এভাবে মাখাতে মাখাতে আমি এই ভর্তাটাকে একদম সফট করে নিয়েছি। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।